এখন হয়ে গেল রাত। আমরা তখন এসেছিলাম দিগনগরে শিবরাত্রি দেখতে, আর আসার সময় না রাস্তায় দেখছিলাম আজকে সরস্বতী ঠাকুর নিরঞ্জন হচ্ছে। আর এখানে ছোট্ট মেলাটির মধ্যে ভিড় বলতে গেলে ভালোই ছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার একটি দাদু। এখানে দাদুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম মন্দিরের কাছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে রাধা কৃষ্ণকে প্রণাম করে একটু সামনে দিয়ে গিয়ে দেখি এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এরপর আমরা এসেছিলাম জল ঢালা দেখতে। আর এখানে দেখো বন্ধুরা কত ভিড়, তাই না? আর আমাদের আগে দেখো এরা দুজনে এখানে এসে হাজির। বন্ধুরা কি জানো তো, আমরা এখানে নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ করছিলাম। আমাদের সামনে যে তোমরা মন্দিরটা দেখছো, এই মন্দিরটাতেই বাবার মাথায় জল ঢালছিল। তারপরে ওখান থেকে কেউ একজন আমাদেরকে প্রসাদ দিয়ে গেছিল। তারপরে আমিও এদের কাছ থেকে ভোলে বাবার প্রসাদ নিয়ে খেলাম। আর এরা এত তাড়াতাড়ি যে চিকচিকির মধ্যে প্রসাদটা শেষ করে দিবে আমি ভাবতেই পারিনি। আর আমি এখানে প্রথমবার আসলাম শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালা দেখতে দিগনগরে। তারপরে আমি বন্দুকের দোকানে এসে দেখি বন্দুকের দোকান বন্ধ করে দিয়ে ফাটানো হলো না, ঠিক আছে। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল। এই দাদুর দোকান থেকে মিষ্টি পান খেলাম।